হ্যালো গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল পুলিশ একাডেমি। যদি পুলিশ হওয়ার স্বপ্ন থাকে মনে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু ফলো করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে তোমাদের জন্য যারা তোমরা পুলিশ হওয়ার স্বপ্ন দেখো, পুলিশ হওয়ার ক্ষমতা রাখো, সাহস রাখো, তাদের জন্য ফুললি ডেডিকেটেড আমাদের এই চ্যানেলটা কিন্তু ওপেন করা, যেখানে শুধুমাত্র ডাব্লিউবিপি, কেপি এবং পুলিশের যাবতীয় যা পরীক্ষা হয় সব পরীক্ষার জন্য ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু করানো হবে। এবং ক্লাসের সাথে সাথে তোমাদের মাঠ প্র্যাকটিস, ফিজিক্যাল সব কিছু গাইড কিন্তু করানো হবে প্রফেশনাল ট্রেনার দিয়ে, ঠিক আছে? এবং আমাদের চ্যানেলে তোমাদের জন্য আমরা বিভিন্ন রকম পুলিশ অফিসার যারা রিসেন্টলি জব পেয়েছেন বা যারা কিছুদিন ধরে কাজ করছেন, তাদের অভিজ্ঞতা, তাদের ইন্টারভিউ তোমাদের সামনে কিন্তু সম্পূর্ণ নিয়ে আসবো, ঠিক আছে? তো সেজন্য কিন্তু চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এবং আজকের যে ভিডিওটা, আজকে তোমাদের আমি একটা ক্লাস করাবো সম্পূর্ণ তোমাদের জিকের উপরে ক্লাসটা হবে, যেখানে কোশ্চেন থাকবে, 4টে করে অপশান থাকবে। তোমরা অপশানটা বেছে নেওয়ার চেষ্টা করবে এবং আমিও কিন্তু তোমাদের অপশানটা প্র্যাকটিস করিয়ে দেবো। আশা করি এইভাবে যদি আমাদের চ্যানেলে মানে তোমরা সাবস্ক্রাইব করে প্রতিদিনের ভিডিওটা যদি দেখো, তাহলে কিন্তু তোমাদের রেগুলার কিন্তু অনেকটা কোশ্চেন কিন্তু কভার হয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো কিন্তু বিভিন্ন বিগত বছরের যে প্রিভিয়াস ইয়ারের যে তোমার পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষার উপর থেকে বাছাই করা কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমরা এনেছি, ঠিক আছে? তো চলো দেরি না করে আমাদের ক্লাসটা আজকে শুরু করি। ভিডিওতে লাইক করে তোমরা কিন্তু ক্লাসে জয়েন হয়ে যাও। তো দেখো, তোমাদের সামনে আমি জিকে চ্যালেঞ্জার পিডিএফ তোমাদের সামনে কিন্তু ওপেন করা আছে। তো জিকে চ্যালেঞ্জার পিডিএফটা হলো আমাদের একটা বিশেষ পিডিএফ, যেখানে কিন্তু অনেকটা কোশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সামনে কিন্তু আলোচনা করব, এবং তোমরা কিন্তু এখান থেকে অনেকটা কিন্তু লাভবান হবে। তো এক এক করে কোশ্চেন আলোচনা করি। একদম প্রথমে দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে, তোমরা নিশ্চয়ই কোশ্চেনটা দেখতে পাচ্ছ এবং তার 4টে অপশনও দেখতে পাচ্ছ, ঠিক আছে? প্রথম কোশ্চেন আমাদের কি আছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, 4টে অপশান এবং উত্তরটাও এখানে করে দেওয়া আছে, যাতে তোমাদের একেবারে পড়তে গিয়ে প্র্যাকটিসটা হয়ে যায়। একবার আমাদের ভিডিওটা দেখার পরে এই পিডিএফটা যদি তোমরা পড়ো, তোমাদের কিন্তু সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা কিন্তু সব কিছু বুঝতে পারবে। তো ইলোরা গুহা কোন রাজ্যে আছে? পরীক্ষা অনেকবার আসা একটা কোশ্চেন। অপশানে আছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে কিন্তু মহারাষ্ট্র। তাহলে ইলোরা গুহা কিন্তু মহারাষ্ট্রে কিন্তু আছে অবস্থিত, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে জড়িত? কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত আছেন, কোন বিজ্ঞানীগুলো? আমরা এক এক করে নাম দেখি। আইনস্টাইন, নিলস বোর, হাইজেনবার্গ, মাদাম কুরি বা ম্যাডাম কুরিও এনেকে বলা হয়। তো কে আপেক্ষিকতাবাদের যে সূত্র, সেই সূত্রের সঙ্গে কে জড়িত আছেন, ঠিক আছে? তো আমরা জানি যে সঠিক উত্তর কী হবে। তোমরা কিন্তু অবশ্যই 7, 8 এই সময় কিন্তু এইসব বইতে কিন্তু পড়েছো, পরিবেশ বিজ্ঞান বইতে, যে আইনস্টাইন তিনি কিন্তু আপেক্ষিকতাবাদ সূত্রের সঙ্গে বা আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে কিন্তু জড়িত কিন্তু ছিলেন, বা এনার নাম কিন্তু এখান থেকে লিঙ্ক করা যায়। থার্ড কোশ্চেন, কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? ভেরি ভেরি একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন। তোমরা বলতে পারো যে গ্রীষ্মকালে কেন আবার ক্রিসমাস পালন করতে যাবে? কারণ আমরা জানি যে ক্রিসমাস বা যেটাকে আমরা বড়দিন বলি, সেটা আমরা কোন সময় পালন করি? আমাদের এখানে যখন শীতকাল তখন পালন করি। কিন্তু আমার সঠিক উত্তর কী হবে? দেখো, অপশানগুলো একবার দেখে নিই। অস্ট্রেলিয়া আছে, ইউএসএ আছে, গ্রেট ব্রিটেন, কানাডা। তোমরা দেখতে পাচ্ছ অস্ট্রেলিয়াকে কিন্তু হাইলাইট করা, পাশে টিক মার্ক দেওয়া আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু অস্ট্রেলিয়া হবে। কিন্তু কেন এরা গরমের সময় পালন করে এবং কেন, এটা কিন্তু একটা ব্যতিক্রমী কোশ্চেন বলেই কিন্তু পরীক্ষায় কিন্তু দিয়েছে। কারণ আমাদের এখানে যখন শীতকাল, তখন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ায় কিন্তু গরমকাল। সেই জন্য কিন্তু বলা হয়েছে না গরমকালে, বা ওই যে 25শে ডিসেম্বর, বড়দিন তো হয় 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর অস্ট্রেলিয়াতে কোন কাল চলে? গরমকাল চলে। কারণ পৃথিবীর সব জায়গায় তো আর একই সেম কাল চলবে না। কারণ পৃথিবীর, তোমরা জানো যে না, পৃথিবী অনেকটা সময় মানে এইভাবে বেঁকে অবস্থান করে, ঠিক আছে? অপসূর অবস্থান, কোনো সময় অনুসূর অবস্থান থাকে। তো সেই দিক থেকে সব সময় তো সব পৃথিবীর সব জায়গায় সেম সিজন, সেম দিন রাতও হয় না। আমাদের এখানে যখন দেখা যাচ্ছে তোমার দিনের বেলা, আমেরিকায় দেখা যাচ্ছে তখন রাত, ঠিক আছে? তো এইসব কারণে কারণে কিন্তু মানে যে পৃথিবীর অবস্থানগত কারণের জন্য কিন্তু অস্ট্রেলিয়ায় যে 25শে ডিসেম্বর, কিন্তু সেখানে কিন্তু গ্রীষ্মকাল, তখন গ্রীষ্মকাল চলে, সেজন্য তারা কিন্তু গ্রীষ্মকালেই খ্রিসমাস কিন্তু পালন করে থাকে। নেক্সট কোশ্চেন কি, আলফ্রেড নোবেল নিজের কোন উদ্ভাবনাটি করেছিলেন? আলফ্রেড নোবেল, যার নাম অনুযায়ী, দেখো ক্লাসটা কিন্তু এই জন্য করা জরুরি, কিন্তু ক্লাসের সাথে সাথে কিন্তু আমরা অনেক শর্ট নোট বা শর্ট কথাবার্তা কিন্তু আলোচনা করি। আলফ্রেড নোবেল হলেন যার নাম অনুযায়ী আজকাল যে নোবেল পুরস্কারটা, আজকাল বলতে এখনও দেওয়া হয়, অনেক দিন আগে থেকেই দেওয়া হয়। তো এই আলফ্রেড নোবেলের নাম অনুযায়ী বা তার প্রচেষ্টায় বা তার দানের অর্থ থেকেই কিন্তু নোবেল পুরস্কারটা দেওয়া হয়। এবং তিনি কোন জিনিসের সাথে জড়িত ছিলেন বা কী উদ্ভাবন করেছিলেন? এক্স রশ্মি, ডায়নামো, ডিনামাইট, ডিজেল ইঞ্জিন। তুমি ডিনামাইটের নাম নিশ্চয়ই শুনেছো, যে ডিনামাইটের মাধ্যমে যে বড় বড় অনেক সময় পাহাড়কে কিন্তু ভেঙে দেওয়া হয়, বা ডিনামাইটের সাহায্যে অনেক কিছু খনন কার্য করা হয় মাটির নিচে, এরকম গর্ত করে।
সেখানে কিন্তু এরকম মানে কী বলবো, ডিনামাইট এরকম তারের মাধ্যমে ডিনামাইট দিয়ে ব্লাস্ট করে দিলে সেখান থেকে কিন্তু তেল উঠে আসে বা দেখা যায় যে নিচে তেল আছে কিনা। তো এই যে ডিনামাইটের আবিষ্কর্তা কিন্তু ছিলেন আলফ্রেড নোবেল, এবং এই আলফ্রেড নোবেলের নাম অনুযায়ী কিন্তু নোবেল পুরস্কার কিন্তু দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, দুটো কোশ্চেন কিন্তু জেনে গেলাম। নেক্সট 5 দাগে দেখো কোশ্চেনটা কী বলেছে, রজার ফেডারার যে খেলার সাথে যুক্ত ছিলেন, রজার ফেডারার কোন খেলার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরীক্ষা কিন্তু ভীষণ দেয় কোশ্চেনটা, অমুক কোন খেলার সাথে যুক্ত ছিলেন, একটা প্লেয়ারের নাম বলে কোন খেলার সাথে যুক্ত ছিলেন, একটা পুরস্কারের নাম দিয়ে বলে এই পুরস্কারটি কোন খেলার সাথে যুক্ত, রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত। সেই জন্য কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর পুলিশ হতে গেলে কিন্তু রেগুলার কিন্তু আমাদের ক্লাসের ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। আমরা শুধুমাত্র জিকের ক্লাস আনবো তা কিন্তু না, জিকের সাথে সাথে তোমাদের জিকে, জিআই, ম্যাথ, ইংলিশ, তোমাদের যাবতীয় সব কিছু আনবো। সাথে তোমাদের মাঠ কী করে প্র্যাকটিস করবে, কোন কোন ব্যায়ামগুলো করা যাবে, যাদের ওয়েট বেশি তারা কীভাবে প্র্যাকটিস করবে, যাদের হাতে সময় কম তারা কীভাবে প্র্যাকটিস করবে, যাদের দম ফুরিয়ে আসছে। এবং এই যে তোমাদের যে আমি এগুলো বলছি, এগুলো কিন্তু আমরা যে লোক কিন্তু তোমাদের সামনে বলবো না, আমরা নিজস্ব কিন্তু ট্রেনার যারা আছেন, যারা কিন্তু অলরেডি প্র্যাকটিস করাচ্ছেন, সেই সব ট্রেনাররা তোমাদের কিন্তু গাইড করবেন। তাছাড়া বিভিন্ন রকম ইন্সপেক্টর বা যারা কনস্টেবলে আছেন, ডাব্লিউপি, কেপি, তারা কিন্তু তোমাদেরকে সাপোর্ট করবে, গাইড করবে, তারা কীভাবে চাকরিটা পেয়েছে, কোন কোন বই পড়েছে, কীভাবে তারা প্রস্তুতি নিয়েছে, কত ঘন্টা পড়েছে, সেই সব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে। সেই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমরা জানো আমাদের মেন চ্যানেল হচ্ছে ফাইনাল স্টাডি। ঠিক আছে, তো ফাইনাল স্টাডি চ্যানেলেরই একটা ডেডিকেটেড চ্যানেল শুধুমাত্র পুলিশদের উপরে, যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখো তাদের জন্য আমাদের এই পুলিশ একাডেমি চ্যানেলটা। আর যদি তোমরা সব ধরনের চাকরির আপডেট, ইনফরমেশান, ক্লাসেস পেতে চাও তাহলে কিন্তু আমাদের ফাইনাল স্টাডি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, ডিসক্রিপশানে কিন্তু আমাদের মেন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। আর পুলিশের জন্য কিন্তু এই চ্যানেলটা তোমাদের জন্য কিন্তু সবথেকে কার্যকরী কিন্তু রাখে, কারণ পশ্চিমবঙ্গের বুকে শুধুমাত্র পুলিশকে ডেডিকেটেড করে এরকম চ্যানেল কিন্তু খুবই কম আছে। এবং আমরা যে লেভেলের কন্টেন্ট এবং যে লেভেলের টার্গেট তোমাদের জন্য আনতে চলেছি, বা যে লেভেলের ক্লাসেস গাইডেন্স আনতে চলেছি, সে কিন্তু কেউ আমার সাথে টক্কর দিতে পারবে না। ঠিক আছে, তো চ্যানেলের সাথে কিন্তু এই জন্য কিন্তু যুক্ত থাকবে। তো চলো এবার আমরা এই রজার ফেডারার কোন খেলার সাথে যুক্ত ছিল আমরা অপশান দেখি, উত্তরগুলো দেখি। তো দেখো অপশান তোমরা দেখতে পাচ্ছ, অপশানে বলেছে ফুটবল, ব্যাডমিন্টন, হকি, টেনিস। তাহলে কোন খেলার সাথে যুক্ত ছিল? দেখো টেনিস। একটা কথা বলছি, কোনো প্লেয়ার যদি ফুটবল কিংবা ক্রিকেটের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু আমরা ভালোভাবে জানি, কারণ আমরা ফুটবল, ক্রিকেট জিনিসটাকে খুব ভালোভাবে অবজার্ভ করে দেখি। কিন্তু ব্যাডমিন্টন, হকি, টেনিস এগুলোকে কিন্তু আমরা ভালোভাবে দেখি না, মানে অতটা আমাদের দেখা পড়ে না। হ্যাঁ খেলা হয়, সেইভাবে তো আমরা সময় দিয়ে খেলাটা দেখি না। আমাদের দেশে ফুটবল সবথেকে বেশি, ক্রিকেট, তারপরে ফুটবলের ক্রেজটা আছে। তো সেই জন্য কিন্তু তোমরা অন্যান্য খেলাগুলোকেও কিন্তু একবার দেখে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? নাসার কোন মহাকাশযান বৃহস্পতির চারধারে মানে প্রদক্ষিণ করে আছে? জুনো, ডন, ইউরোপা নাকি গ্যালিলিও? সঠিক উত্তর কী হবে? অপশান দেখতে পাচ্ছ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জুনো। সে কিন্তু মানে ডেডিকেটেডলি তোমার বৃহস্পতির চারপাশে কিন্তু তিনি অবজার্ভ করছেন। ঠিক আছে, একটা কথা তোমাদের বলছি, তোমরা নেক্সট ক্লাস কোন টপিকের উপরে, কোন সাবজেক্টের উপরে চাও, তোমাদের কোন জিনিসটা উইক আছে, ফিজিক্যালের জন্য বা মাঠের জন্য তোমরা কোন কোন টপিকগুলো চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলো আসবে। তাহলে কি তোমরা যেটা চাইছো সেটাই তোমরা পাবে। ঠিক আছে, আর অবশ্যই আমাদের যে জিকে ক্লাসটা, সেটা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু অবশ্যই আসবে। নেক্সট কি বলেছে, ভারতের জাতীয় পক্ষী হলো, ভারতের জাতীয় পাখি বা পক্ষী কোনটি? কাক, ঈগল, ময়ূর, বক? আশা করি এটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা প্রত্যেকেই জানো যে না আমাদের ভারতের জাতীয় পাখি কি? ময়ূর। এই কোশ্চেনটা রাখার কিন্তু আরেকটা কারণ আছে, তোমরা ভারতের সব জাতীয় পশু, পাখি, ফল, ফুল এগুলো কিন্তু সব দেখে রাখবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় স্ট্যাটিকের পক্ষ থেকে কিন্তু একটা না একটা কোশ্চেন থাকবেই থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আর একদম ইজি একটা কোশ্চেন, তোমাদের প্রত্যেকের জানা উচিত, জানা প্রয়োজন। 44, 46, 28 নাকি 23টি? তোমরা জানো যে 23টি করে কিন্তু 46টি কিন্তু আমাদের দেহে, মানব দেহে কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকে। ঠিক আছে, 23টি কী হয়, মেয়েদের ক্ষেত্রে থাকে কত? 23টি এক্স থাকে। ঠিক আছে, 23XX থাকে। আর ছেলেদের ক্ষেত্রে কী থাকে? 23টি X, 23টা Y থাকে। তোমরা জানো এগুলো, তাহলে সঠিক কী হবে? টোটাল কিন্তু থাকে 46টি, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? কবে জাতীয় প্রযুক্তি বা টেকনোলজি ডে, ঠিক আছে, কবে তোমাদের পালন করা হয়? প্রথম অপশানটা দিয়েছে কি 1 মে, সেকেন্ড অপশানগুলো আমরা দেখে নিই কী দিয়েছে।
পয়লা মের পরে দিয়েছে 11ই মে, 12ই মে নাকি 14ই মে, কোন দিনকে আমরা টেকনোলজি ডে বা প্রযুক্তি দিবস কিন্তু হিসেবে পালন করে থাকি? সঠিক উত্তর কী হবে? 11ই মে কিন্তু আমরা টেকনোলজি ডে বা প্রযুক্তি দিবস পালন করে থাকি। একটা কথা বলছি এই কোশ্চেনটা থেকে, দেখো একটা কোশ্চেন করানো মানে আমরা কিন্তু বুঝতে পারছি না এই কোশ্চেনই দেবে তা কিন্তু না, কিন্তু এই যে কোন দিন কোন দিবস এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অবশ্যই তোমাদের জন্য পরবর্তীতে আমাদের ডেডিকেটেড ক্লাস আসবে, যে কোন খেলার সাথে কে যুক্ত তাই নিয়ে একটা পুরো ক্লাস, কোন ট্রফির সঙ্গে কোন খেলা যুক্ত, কোন জিনিসের মানে কোন তোমার এই যে কোশ্চেনটা কোন দিন কিসের জন্য বিখ্যাত, কোন দিনে কী পালন করা হয়, সব ভিডিও আসবে, চিন্তা নেই, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট কি, আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? এটা আশা করি প্রত্যেকের জন্য যে 1লা মে বলা হয় লেবার ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস, 1লা মে, ঠিক আছে? এদিন কিন্তু অনেক যে বেসরকারি যে কার্যালয়গুলো আছে, যেগুলো যেখানে তোমাদের কাজবাজ হয়, বা সরকারি অনেক কার্যালয় কিন্তু ছুটি থাকে, ঠিক আছে, যেখানে লেবারের কাজটা করা হয়। তাই বলে এমন না যে সরকারি সরকারি যারা চাকরি করে তাদের বলা হয় সরকারি চাকরিজীবী বা সরকারি কর্মচারী, কিন্তু লেবার মানে কি যারা পরিশ্রম করে, তাদের কিন্তু অনেক ফ্যাক্টরি থেকে কিন্তু সব কিছুতে কিন্তু ছুটি দেওয়া থাকে। নেক্সট কোশ্চেন কি, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? ভারতে অনেকটা রাজ্য আছে, তার ভিতর থেকে সব থেকে শেষ, আচ্ছা ভারতে অনেকটা রাজ্য আছে, কোশ্চেনে একটা কোশ্চেন তোমাদের জন্য রাখছি হোমওয়ার্ক, বা তোমরা এক্ষুনি কমেন্ট করে জানাও আমাকে, ভারতে বর্তমানে কটি রাজ্য আছে? আশা করি প্রত্যেকেই পারবে, প্রত্যেকেই কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? এই যে তোমাদের সাথে আমাদের কমেন্টের যে কনভারসেশন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাদের সাথে আমাদের পরিচিতিটা বাড়বে, কথাবার্তাটা বাড়বে। তো ভালো কোশ্চেন একটা তোমাদের জন্য দিয়েছি, যে তোমাদের সর্বশেষ রাজ্য কোনটি? অপশান দেখলেই বুঝতে পারছো, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উত্তরাখণ্ড নাকি ঝাড়খণ্ড। সঠিক উত্তর কী হবে? তেলেঙ্গানা। তোমরা হাইলাইট করা দেখতেই পাচ্ছ, তেলেঙ্গানা কিন্তু ভারতের সর্বশেষ গঠিত কিন্তু রাজ্য। নেক্সট কোশ্চেন কি, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? আমি রিসেন্ট আমাদের পেইড ক্লাসে একটা ক্লাস করালাম মহেঞ্জোদারোর উপরে বা সিন্ধু সভ্যতার উপরে, সেখানে কিন্তু আমরা এইসব জিনিস নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো প্রথম অপশান কি আছে? জন মার্শাল, দয়ারাম সাহানি, আচ্ছা রাখাল দাস ব্যানার্জি নাকি বিপিন ঘোষ। দেখো এই যে রাখাল দাস ব্যানার্জি, বা অনেক জায়গায় তোমরা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় পাবে, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় একই জিনিস, ঠিক আছে? যেটা তোমরা পাবে উত্তর কিন্তু হবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু মহেঞ্জোদারো কিন্তু আবিষ্কার করেছিলেন, এবং বলে রাখি ইনি কিন্তু বাঙালি ছিলেন, আমাদের উত্তর 24 পরগনার কিন্তু মানুষ ছিলেন রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কিন্তু আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন আমাদের শরীরে রক্তে আছে, তার কাজটা কি? রক্তাল্পতা রোধ করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, অক্সিজেন পরিবহন করা নাকি শক্তির ব্যবহার করা? তাই হিমোগ্লোবিন যে, তার হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করাই হচ্ছে হিমোগ্লোবিনের মূল কাজ, ঠিক আছে? তো হিমোগ্লোবিনের মাধ্যমে রক্তে অক্সিজেন পরিবহন হয় বা পরিবাহিত হয়, ঠিক আছে? আশা করি কোশ্চেনটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যদি ক্লাসটা একটু ফাস্ট লাগে বা তোমার যদি মনে হয় স্লো আছে, তাহলে কিন্তু তোমরা প্লে স্পিড যেটা থাকে, প্লেব্যাক স্পিড, সেখান থেকে কিন্তু কন্ট্রোল করে নিতে পারো, ঠিক আছে? আমরা অল্প টাইমে বেশিরভাগ ক্লাসটা করার কিন্তু চেষ্টা করছি, যাতে তোমাদের কিন্তু একটা ভিডিওতে অনেকটা কোশ্চেন বা অনেকটা প্র্যাকটিস কিন্তু হয়ে যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি, 14 কোশ্চেন, এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভূগোল বইতে অবশ্যই পড়েছো, 9-10 ভূগোল বইতে অবশ্যই পড়েছো এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত, ঠিক আছে? অপশান কি আছে? জিম্বাবুয়ে, ভেনেজুয়েলা, কানাডা নাকি সুইজারল্যান্ড। সঠিক উত্তর তো হাইলাইট করা, সবাই দেখতেই পাচ্ছ যে এঞ্জেল জলপ্রপাত কিন্তু ভেনেজুয়েলাতে কিন্তু অবস্থিত। এঞ্জেল জলপ্রপাত খুবই কিন্তু সুন্দর একটা জলপ্রপাত, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি, বিশ্ব ধরিত্রী দিবস, আমি বললাম না দিবসের থেকে প্রচুর কোশ্চেন আসে, অমুক দিবস কবে, তমুক দিবস কবে, তো বিশ্ব ধরিত্রী দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর কী হবে? অপশান থেকে দেখতে পাচ্ছ 22শে এপ্রিল। এই 22শে এপ্রিল তারিখে কিন্তু বিশ্ব ধরিত্রী দিবস কিন্তু পালন করা হয়ে থাকে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেন বলেছে, ঝুম চাষ হলো, ঝুম চাষ একটি কি, মানে সরি ঝুম চাষ, আমি প্রশ্নের উত্তরটা বলে ফেলেছি, ঝুম কি, ঠিক আছে? তোমরা ঝুম চাষের নাম শুনেছো, আসলে এটা প্রত্যেকেই জানো, ঠিক আছে? ঝুম চাষের নাম তোমরা প্রত্যেকেই শুনেছো। তো ঝুম কি একটি চাষের পদ্ধতি দিয়েছে, লোকনৃত্য, নদীর নাম, উপজাতি। যারা জানো না বলে রাখি, ঝুম চাষ হলো একটা চাষ করার পদ্ধতি, মানে ঝুম হলো একটা চাষের পদ্ধতি, যেখানে কিন্তু চাষ করা হয়। কী করে চাষ করা হয়? পাহাড়ের গায়ে, তোমরা জানো যে দার্জিলিংয়ের দিকে গেলে তোমরা অনেকগুলো পাহাড় দেখতে পাবে, তো সেই পাহাড়ের গায়ে এরকম সিঁড়ি 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 করে ধাপ কেটে কেটে চাষ করা হয়, ঠিক আছে? বেশিরভাগ আমাদের দিকে তো সেই কী চাষ করা হয় তোমরা জানো, চা বাগান আছে, চা চাষ করা, কিন্তু অন্যান্য জায়গায় এখানে কিন্তু ধান চাষ করা হয় বা অন্যান্য খাদ্যশস্যও কিন্তু চাষ করা হয়। তো এই যে পাহাড় কেটে 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 ধাপে 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 যে চাষ, এটাকেই কিন্তু ঝুম চাষ কিন্তু বলা হয়। আশা করি ব্যাখ্যাটা তোমাদের মনে থাকবে। নেক্সট কোশ্চেন, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনন্দমঠ তোমরা ক্লাস 10 পড়েছো,
আচ্ছা, আমি ক্লাসটাও বলে দিচ্ছি যাতে তোমাদের কিন্তু একটু রিকল হয়ে যায়। যারা ভালো করে পড়াশোনা করেছিলে তারা কিন্তু তাদের রিকল হয়ে যাবে। ইতিহাস বইতে তোমরা পড়েছিলে আনন্দমঠ গ্রন্থের লেখককে। অপশান দেখে নিচ্ছে মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ, নবীনচন্দ্র সেন নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর কী হবে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু আনন্দমঠ কিন্তু রচনা করেছিলেন। সেই সময়ের জন্য কিন্তু খুবই বিখ্যাত কিন্তু একটা বই ছিল, ঠিক আছে? এবং যেটা কিন্তু স্বাধীনতা সংগ্রামের গীতাও অনেকে কিন্তু বলতো, ঠিক আছে? তো আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। 18 দাগের কোশ্চেন, ভিটামিন এ এর ঘাটতির ফলে কি হয়? যেটি হয় অনেকগুলো রোগ হয়। আচ্ছা, কোন ভিটামিনের ঘাটতির ফলে কোন রোগ হয়? এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে, বা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা যদি চাও আমি এই টপিকের উপরেও ভিডিও আনবো। চাও বলতে আমরা অবশ্যই আস্তে আস্তে আনবো, শুধু সময়ের অপেক্ষা। তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে, পাশে থাকলে অবশ্যই সব কিছু পেয়ে যাবে। তো ভিটামিন এ এর ঘাটতির ফলে যে রোগটা হয় আমরা প্রত্যেকে জানি, রাতকানা রোগটা কিন্তু হয়। রাতকানা রোগটা কি তোমাদের বলে রাখি, তোমরা বলবে রাতকানা মানে কি রাত্রেবেলা কানা হয়ে যায়? একদমই ঠিক। সন্ধ্যের পর থেকে কিন্তু এই যে রোগীরা থাকে তারা কিন্তু চোখে ভালোভাবে দেখতে পায় না, যদিও দেখতে পায় খুবই ঝাপসা দেখতে পায়। অপশানে আর কী কী ছিল? স্ক্যারবি ছিল, রিকেট ছিল, চুল পড়া ছিল, ঠিক আছে? তো সঠিক উত্তর কী হবে? রাতকানা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, 19 দাগের কোশ্চেন। আচ্ছা, এখানে কিন্তু কিছু দেখো, এগুলো যেহেতু তোমাদের, একটা কথা আমি বলে দিচ্ছি, যেহেতু এগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া, PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, সেজন্য প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন থাকে সেগুলো কিন্তু আমাদের এই যে PDF বা এই যে পেপার, কোশ্চেন পেপার, বা এই যে তোমাদের বলতে পারো সেট, কোশ্চেন সেট এখানে দেওয়া আছে। তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমাদের এড়িয়ে চলতে হবে। তার কারণ কি, সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স নিশ্চয়ই এই বছরে আসবে না, ঠিক আছে? তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে আমি এড়িয়ে চলবো। যেরকম এর আগে যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল, যেটাকে আমাদের পড়ার কোনো রকম প্রয়োজন নেই। তো তোমরাও সেগুলোকে কিন্তু নেগলেক্ট করে চলবে। 20 দাগের কোশ্চেন বলেছে পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? পিনিয়াল গ্রন্থি মাথায়, হাতে, পায়ে, পেটে। তোমাদেরকে বললে কি সঠিক উত্তর কিন্তু হবে মাথায়, কিন্তু পিনিয়াল গ্রন্থি কিন্তু অবস্থিত। আর তোমাদের একটা কথা বলছি, তোমরা কিন্তু এরকম যেসব তোমাদের যেখানে আমরা চেষ্টা করি তোমাদের ভালো ভালো ভিডিও দেওয়ার, ক্লাস দেওয়ার, ভালোভাবে প্র্যাকটিস করানোর, তোমরা কিন্তু সেই সব চ্যানেলের পাশে থাকো, ঠিক আছে? অনেক চ্যানেল আছে যারা কিন্তু তোমাদের ভুলভাল পথে নিয়ে যাবে। মানে এই যে আমি এতক্ষণ ধরে তোমার 20টা কোশ্চেন করালাম, এই 20টা কোশ্চেন তারা 1 ঘন্টা ধরে করাবে, এই কথা বলবে সেই কথা বলবে। সেসব না করে ডেডিকেশান দিয়ে পড়াশুনো করো, যতটা সময় পড়ছো সঠিকভাবে পড়ো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি, তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান কে অধিকার করেছে? তামাক উৎপাদনে, তোমরা জানো তামাক একটা নেশাজাত দ্রব্য। তো সেই জিনিসটা উৎপাদনে সব থেকে টপে আছে কোন দেশ? আমরা সবাই জানি চায়না, মানে চীন, ঠিক আছে? চীন কিন্তু এইসব কাজে কিন্তু একদম মাহির, ঠিক আছে? চীন কিন্তু এই তামাক উৎপাদনে কিন্তু একদম প্রথমে আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী হবে, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? 710 খ্রিস্টাব্দ, 712, 14, 16। দেখো এই যে সালের কোশ্চেন যেগুলো আসে, সালের কোশ্চেন মানে কি, যেগুলো সাল দেওয়া থাকে সেগুলো কিন্তু খুব ক্লোজ একদম অপশান দেয়। দেখতে পাচ্ছ অপশানগুলো কতটা ক্লোজ দিয়েছে, ঠিক আছে? একদম 2-3 বছর করে গ্যাপ দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু কনফিউশন হয়, সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে সালের কোশ্চেনগুলো। আরবরা কিন্তু আমরা এখানে অপশান দেখতে পাচ্ছি হাইলাইট করা, 712 খ্রিস্টাব্দে কিন্তু সিন্ধু জয় করেছিল। 712, এখন কত সাল? এখন 2024। তুমি যখন ভিডিওটা দেখছো 2024 সাল। আর 712 কত বছর আগে, বুঝতে পারছো? তখন শুধুমাত্র 3 ডিজিটের সাল ছিল, এখন তো 4 ডিজিটের, তখন 3 ডিজিটের, মানে 1000 সালও পড়িনি তখন কিন্তু, মানে এত বছর আগে কিন্তু আরবরা কিন্তু সিন্ধু জয় করেছিল। নেক্সট এটাও কিন্তু তোমাদের লাগবে না, ঠিক আছে? পরবর্তী যেটা লাগবে তোমাদের 24 দাগ, কি বলেছে, শকাব্দের প্রবর্তন কে করেন? শকাব্দ তোমরা জানো যে না খ্রিস্টাব্দ হয়, আমরা ইংরেজি একটা ইয়ার জানি, সাল জানি, ঠিক আছে? সেরকমভাবে বিভিন্ন রাজারা কিন্তু নিজেদের অনুযায়ী কিন্তু একটা সাল কিন্তু তৈরি করতেন। যেরকমভাবে রাজারা কি হয় দেখো, একটা রাজারা তৈরি করতেন, ঠিক আছে? একটা কি হয়, একটা ধর্মের লোক তৈরি করতেন। যেরকম আমরা জানি যে হর্ষাব্দ আছে, হর্ষবর্ধনের সময়ের হর্ষাব্দ আছে, ঠিক আছে? তারপরে যারা মুসলিম সম্প্রদায় তাদের জন্য কিন্তু একটা আলাদা ডেডিকেটেড কিন্তু যে পঞ্জিকা আছে, বা তাদের ডেডিকেটেড কিন্তু একটা তোমরা বলতে পারো যে সাল বা অব্দ, অব্দ মানে কি সাল, ঠিক আছে? তাদের কিন্তু একটা সালের স্ট্রাকচার আছে। আমরা জানি আমাদের বাংলায় কিন্তু একটা বাংলার আলাদা সাল আছে, ঠিক আছে? সেরকমভাবে অনেক রাজারা কিন্তু নিজেদের মন মতো কিন্তু সাল কিন্তু সেই সময় চালু করতেন। সেরকমই শকাব্দ প্রবর্তন করেছিলেন কিন্তু কনিষ্ক, সম্রাট কনিষ্ক, তিনি কিন্তু শকাব্দের প্রবর্তন কিন্তু করেছিলেন, ঠিক আছে? যে এত শকাব্দ, অত শকাব্দ, তার প্রচলিত একটা সাল সিস্টেম বলতে পারো, ঠিক আছে? নেক্সট কি, 25 জায়গার কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার উপর লেখা? দ্য লাইট অফ এশিয়া বইটি কার উপর ভিত্তি করে লেখা, কাকে ডেডিকেটেড
ডেডিকেশন দিয়ে লেখা। মহাবীর, গৌতম বুদ্ধ, আলেকজান্ডার নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তো সঠিক উত্তর দেখতে পাচ্ছ হাইলাইট করা, গৌতম বুদ্ধের উপরে কিন্তু দ্য লাইট অফ এশিয়া বইটি কিন্তু লেখা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিছু কিছু কোশ্চেন আসে যেগুলো হচ্ছে সবার দ্বারা সলভ করা সম্ভব হয় না, বা যেগুলো সচরাচর আমরা কমই জানি, সেসব কোশ্চেন আমরা প্র্যাকটিস খুবই কম জানি। তার ভিতরে এরকম ধরনের কোশ্চেন কিন্তু থাকে, দ্য লাইট অফ এশিয়া, ঠিক আছে? মানে একটু অতটা আমাদের জানা প্রশ্ন না, একটু অন্যরকম কোশ্চেন, একটু টাফ কোশ্চেন। তো সুতরাং কিন্তু এগুলো কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট তোমাদের নেক্সট এটা লাগবে না। আচ্ছা, এটা লাগবে না বলতে দেখো এখানে কোশ্চেনটা কী ছিল, সম্প্রতি প্রয়াত চেমাঞ্চেরি কুনহিরামন নাইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? দেখো এই যে সম্প্রতি প্রয়াত মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। আমি যদি এই জিনিসটা যদি কেটে দিই এবং প্রশ্নটা যদি থাকে যে চেমাঞ্চেরি খুন হীরামন নাইয়ার কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন, তাহলে কিন্তু এটা একটা নর্মাল কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? প্রয়াত সম্প্রতি মানে সম্প্রতি যে প্রয়াত, ওটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। কিন্তু এই কোশ্চেনের জন্য আমরা কিন্তু দেখছি যে কে কোন নৃত্যের সাথে, কে কোন গানের সাথে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এর উপর থেকে কিন্তু কোশ্চেন আসে, ভালো করে কিন্তু পড়তে হবে। তো সঠিক উত্তর কী হবে? ইনি কিন্তু কথাকলি নৃত্যের সাথে কিন্তু যুক্ত ছিলেন, ঠিক আছে? কোন নৃত্যের সাথে? কথাকলি নৃত্যের সাথে। নেক্সট কোশ্চেন কি, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সৌরজগতে উত্তপ্ত গ্রহ, আমরা জানি সৌরজগতে বা সোলার সিস্টেমে কিন্তু 8টা কিন্তু গ্রহ আছে। তো সেই 8টা গ্রহের মধ্যে সব থেকে তোমাদের বলছে উত্তপ্ত গ্রহ কি? তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে এই যে আমাদের সূর্যের যে কাছে থাকবে সেই মানে তোমার সব থেকে উত্তপ্ত হবে। সূর্য যদি এই থাকে, তার কাছে যেটা আছে মানে কাছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে না এইটা কাছে আছে, তাহলে এটা উত্তপ্ত হবে। সেক্ষেত্রে সূর্যের সব থেকে কাছের গ্রহ কি? আমরা জানি সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ। আবার তোমরা যদি ভাবো যে না বৃহস্পতি তো সব থেকে বড়, তাহলে ও বেশি তাপ শোষণ করবে, তাহলে ও সব থেকে বেশি উত্তপ্ত। তো দেখো দুটোর কোনোটাই হবে না, তোমাদের দুটো যুক্তি ভুল। এই যুক্তিটা তো হবেই না, কারণ বড় হলেই যে তার উত্তপ্ত হতে হবে তার কোনো মানে নেই। তার কাছে যদি সেরকমভাবে তাপ নাই পৌঁছে, তাহলে সে কীভাবে উত্তপ্ত হবে? আর তার উপরে তোমরা যদি বুধ ভাবো যে না বুধ সব থেকে কাছে, তাহলে বলবো বুধটাও তোমাদের অ্যাসাম্পশন কিন্তু ভুল। সঠিক উত্তর কিন্তু হবে শুক্র। কেন শুক্র সব থেকে কাছে না হওয়ার সত্ত্বেও, বুধ সব থেকে কাছে হওয়ার সত্ত্বেও শুক্র কেন সব থেকে বেশি উত্তপ্ত? দেখো আমি এখানে ধরো একটা আগুন জ্বালিয়েছি, ঠিক আছে? 1 মিনিট। ধরো আমি এখানে একটা আগুন জ্বালিয়েছি, এই আগুনটা ধরো জ্বলছে, এর পাশে আমি একটা কাঠের টুকরো রেখেছি, একটা লোহার টুকরো রেখেছি, ঠিক আছে? তাহলে কাঠের টুকরোর এই পাশে কিন্তু আগুন লাগছে, আবার লোহার টুকরোর কিন্তু এই পাশে আগুন লাগছে। আমি যদি কাঠের টুকরোর পিছনে যদি স্পর্শ করি আর যদি লোহার টুকরোর পিছনে স্পর্শ করি, তাহলে কোথায় আমি তাপটা বেশি অনুভব করবো? তোমরা প্রত্যেকে জানো যে লোহার টুকরোই করবো, কারণ কি লোহা এখান থেকে তাপ নিয়ে সারা বডিতে কিন্তু ছড়িয়ে ফেলছে, কিন্তু কাঠ কিন্তু তা করছে না। কাঠের যদি এই অংশটা গরম হয়, তো এই অংশটাই গরম। সেরকমই বুধ আর শুক্রের ক্ষেত্রে কিন্তু হয়। বুধ সবথেকে কাছে থাকার সত্ত্বেও বুধের যে মেটেরিয়ালস, বুধ এমন যে যে জিনিস নিয়ে তৈরি, সেটা হিটকে অতভাবে অ্যাবজর্ব করে না বা ধরে রাখে না। কিন্তু শুক্র যে তাপটা পায় পুরোটাই কিন্তু নিজের শরীরের ভিতরে ছড়িয়ে দেয় এবং সেটা কিন্তু ধরে রাখে। সেজন্য কিন্তু শুক্র বেশি উত্তপ্ত। মানে এখানে কিন্তু দেখতে পাচ্ছি না উপাদান কী, মানে জিনিসটা তৈরি কী দিয়ে, সেই দিক থেকে বিচার করে কিন্তু শুক্র সবথেকে কিন্তু উত্তপ্ত গ্রহ। নেক্সট কোশ্চেন কি, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? হর্ষবর্ধন যখন রাজত্ব করছিলেন তখন সে সময় বাংলার রাজা কে ছিলেন? এরকম কোশ্চেন কিন্তু দেয়, অমুক রাজত্বকালে বাংলার রাজা কে ছিলেন, অমুক এর সময় বাংলার রাজা কে ছিলেন, অবশ্যই কিন্তু দেয়। তো অপশান দেখেছি লক্ষণ সেন, ধর্মপাল, ভাস্কর বর্মন নাকি শশাঙ্ক? সঠিক উত্তর কী হবে? শশাঙ্ক কিন্তু তখন হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু সেই সময় কিন্তু তিনি কিন্তু বাংলার রাজা হিসেবে কিন্তু নিযুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেন, আমরা কিন্তু একটা ভিডিওতে চেষ্টা করছি ম্যাক্সিমাম কোশ্চেন আলোচনা করা, তোমরা কিন্তু ধৈর্য ধরে ক্লাসটা দেখবে। তোমাদের জন্য যদি আমরা এতটা সময় খরচ করে তোমাদের জন্য ডেডিকেশন দিয়ে ভিডিও করতে পারি, তোমরা কেন সময়টা দিয়ে, এই মূল্যবান সময় দিয়ে তুমি কেন ভিডিওটা দেখবে না? অবশ্যই কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। দেখো এই কোশ্চেনটা তোমাদের লাগবে না, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন কি, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম বলো। পশ্চিম বাহিনী মানে কি, যারা পশ্চিম সাইড দিয়ে গেছে, তাহলে পশ্চিম সাইড কোনটা ভারতের? আগে বলো ভারতের পশ্চিম দিকটা কোনটা? আমি যদি ভারতের ধরো এই ধরো ভারতের ম্যাপ, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি, 4টে ভাগ যদি করি, এই পোর্শনটা হচ্ছে উত্তর পাশ, মানে আর এটা দক্ষিণ পাশ, ঠিক আছে? মানে যদি আমি জিনিসটাকে এইভাবে ভাগ করি, জাস্ট যদি এইভাবে আড়াআড়ি ভাগ করি, তাহলে উপরের পাশটা উত্তর পাশ, নিচের পাশটা দক্ষিণ পাশ। আবার যদি আমি লম্বা ভাগ করি, তাহলে এটা হবে পশ্চিম পাশ, এটা হবে পূর্ব পাশ, ঠিক আছে? তাহলে পশ্চিম পাশ মানে কি, আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এইদিকে আছে, ভারতের পূর্ব দিকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে? পশ্চিমবঙ্গ নাম হলেও সেটা কিন্তু ভারতের পূর্ব দিকে। কেন সেটা আমি একদিন অন্যদিন বুঝিয়ে দেবো। আর এই দিকটা মানে এই যে রাজস্থান, উত্তরপ্রদেশ, এই দিকটা কিন্তু সবসময় কিন্তু আমাদের মানে পশ্চিম দিকটা কিন্তু পড়ে ভারতের। তাহলে সেখানে দুটো গুরুত্বপূর্ণ নদী যদি জানতে চায়, তাহলে কী হবে, নর্মদা, তাপ্তি কিন্তু ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী। নেক্সট, আজকে তাহলে এই 30টা পর্যন্ত থাক, ঠিক আছে?
30টা কোশ্চেন আমরা আলোচনা করলাম। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা করে রাখো। যারা আমাদের ফাইনাল স্টাডির দর্শকরা, তোমরা আমাদের ভিউয়ার্স, আমাদের স্টুডেন্টরা ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমাদের ফাইনাল স্টাডির চ্যানেলে তোমরা পরিচিত না হয়ে থাকো, ডেসক্রিপশন থেকে জয়েন করে নেবে, কারণ ওখানে কিন্তু সব রকম চাকরির আপডেট এবং সব পরীক্ষার নোটিফিকেশান ক্লাস কিন্তু দেওয়া হয়। এটা শুধুমাত্র তোমাদের পুলিশের জন্য ডেডিকেশন দিয়ে আমরা করেছি, কারণ আমরা জানি পুলিশের পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেটা কিন্তু পশ্চিমবঙ্গের অনেক ছেলে মেয়ে দেয় এবং অনেক সাফল্য কিন্তু লাভ করা যায় যদি কেউ ভালো করে ডেডিকেশন দিয়ে পড়ে। 1 বছর 6 মাস পরেই কিন্তু সে চাকরি পেতে পারে। সেজন্য কিন্তু আমরাও কিছুটা চেষ্টা করছি যে ছেলে মেয়েদেরকে পাশে থাকার, ছেলে মেয়েদের পাশে থাকার। এবং কিছুদিনের মধ্যে একটা কথা আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি, কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলে তোমাদের জন্য কিছু পুলিশ অফিসার, পুলিশ স্টাফ, পুলিশ কনস্টেবলের ভিডিও আসতে চলেছে, যারা কিন্তু তোমাদেরকে গাইড করবে, ঠিক আছে? যেটা কিন্তু অন্য কোনো চ্যানেল কিন্তু কোনো সময় তোমাদের জন্য করে না, আমরা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য করছি। তাদের সাথে একটা ইন্টারভিউ করার, তারা তোমাদেরকে গাইড করবে। তো সেজন্য কিন্তু অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।